হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন প্রায় ওই বিকেল 5টা 5:30 হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা দীঘাতে নতুন হয়েছে। তো এখন আমরা লিফটে আছি, আর লিফট থেকে তোমরা বাইরের ভিউটা তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের পুরো ব্লগটা শেয়ার করব। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন আসছো। আর কমেন্ট করে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের জন্য সব ডিটেলস আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। তোমরা যারা আসছো তারা একবার করে ডেসক্রিপশনটা চেক করে নেবে, তাহলেই সব কিছু বুঝতে পারবে। তো আমরা এখন বাইরে এসে ওল্ড দীঘা যদিও আমরা আছি, তো মেন রোডের ওখানে এসে আমরা টোটো ধরলাম। মেন রোড বেশি দূরই নয়, বেশি দূর একদমই নয়। তো আমাদের যে হোটেলটা আছে ওখান থেকে শর্টকাট রাস্তা আছে, যেখান থেকে 1 মিনিট লাগে শুধু টোটো স্ট্যান্ডটা, যেখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। তো আমরা টোটো ওখান থেকে ধরলাম। তো আমাদের পার পার্সন 20 টাকা করে লেগেছে। তো এখন এসে পৌঁছেছি। তো তোমাদের ভেতরটা দেখাবো, তার আগে এখানে জুতোগুলো রাখতে হবে। তো জুতোর জন্য এখানে ব্যাগে করে কুপন নিয়ে সেখানে রাখতে হবে। তাহলে চলো আমরা এগোই। তো এখানে আমি যেটা শুনছি যে এখানে মানে ব্যাগ এবং স্টিক সবই রাখতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছি এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে সব জুতোগুলো রাখবো। তো রেখে এটা জমা দেবো, কুপন নেব। আর পাশে এখানে মানে আমরা যদি হাতে যেটা আমার দেখলে স্টিক, ওটা জমা দেওয়ার এই যে এটাতে। তো এটা জমা দিয়ে দেবো, স্টিকটা জমা দিয়ে আমরা এখন যাব এগিয়ে। তো এখানে যারা তোমরা শাড়ি টাড়ি কিনতে চাইছো, সামনেই দোকান আছে, কিনতে পারো। এছাড়া এখান থেকে তোমাদের ব্যাগগুলো সার্চ করা হবে, যারা যারা মেয়েরা আছো তাদের ব্যাগগুলো সার্চ করবে। তো তাহলে চলো এগোই। তো এমনিতে এখানে এন্ট্রি ফি কিছুই দিতে হয় না, নর্মালি জাস্ট যাব, গিয়ে ব্যাগটা সার্চ করব। তো এখানে মনে হয় না ভেতরের কোনো ভিডিও করতে দেবে বলে, দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি। তো সামনে থেকে আমরা ব্যাগটা সার্চ করিয়ে নিয়েছিলাম, মানে আমার আর আমার মায়ের ব্যাগটা করিয়ে নিয়ে এখন আমরা ভেতরে এসেছি। আর ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা বড় জায়গা নিয়ে এটা হয়েছে। তোমরা যারা যারা দীঘাতে আসছো একবার হলেও এখানে এসো। আর এখানে যে লাইনটা পড়েছে সেটা হচ্ছে এখানে ভোগ দিচ্ছে। সামনে থেকে যখন তোমরা আসবে তখন দেখতে পাবে জলের একটা জায়গা, মানে পা হাত ধোয়ার জন্য। তখন তোমাদের ওখানে পা হাত ধুয়ে তারপর তোমাদের ঢুকতে হবে। তো আমরাও সেটাই করেছি, ভিডিও করতে দিচ্ছিল না তাই জন্য করতে পারিনি। ভেতরে এসে এখন ভিডিওটা করছি। কতটা ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কতটা দেখি, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই বলবে। আশেপাশেটা তাহলে চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন এখান থেকে ভেতরে যাব জগন্নাথ দর্শন করার জন্য। তো দেখা যাক আমাদের কতটা ভিডিও করতে দেয়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো ওখানটা ভিডিও করতে আমাদের দেয়নি, ফোন নিয়ে নিচ্ছে। তো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে এখন এই জায়গাটা দিয়ে আর একটা এতে যাব, ওইখানে মনে হয় আছে, দর্শন করতে পারবো জগন্নাথ। তো আশেপাশেটা দেখছো কত লোক হয়েছে। আর এখানে একটা এই মানে সাজিয়েছে খুব সুন্দর করে, পদ্ম ফুল এখানে ফোটে, দেখো কি সুন্দর করে সাজানো। খুব সুন্দর লাগছে এখানটা। অনেকে বসে ছবি তুলছিল, কিন্তু এটা বারণ করে দিল, আর আমরাও তাই জন্য আর ওখানে ছবি টবি তুলতে পারিনি। তো এবার আমরা ভেতরে যাব জগন্নাথ দর্শন করব বলে।
তোমরা যারা পুজো দিতে চাইছো তারা এখানে ভেতরেই কুপন নিয়ে নিতে পারো। 100-150 টাকার কুপন দিয়ে প্রসাদ দিচ্ছে। আর এছাড়াও এমনিতেও এখানে লাইন দিলে তোমরা প্রসাদ পাবে, ওখানে সবাই দাঁড়িয়ে প্রসাদ নিতে পারো। তাহলে চলো আমরা ভেতরে যাই। তো এইখান দিয়ে হেঁটে হেঁটে যাব। এখান থেকে গেলেই আমরা জগন্নাথ দর্শন করতে পারবো। জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা, এর আগেও এইখানটাতে ভিডিও করতে দিল না, তোমরা তো দেখতেই পেলে। ওখানটা একদমই ভিডিও করতে পারিনি। এই যে এখান দিয়ে ঢুকবো, তোমাদের বাইরে থেকে যতটুকু দেখাতে পারলাম। ভেতরে দিচ্ছিল না, একজনের ফোন নিয়ে নিল, তো যার জন্য আমরা সাহস করে ভিডিও করতে পারলাম না। তো আশা করি কাউকে ভিডিও করতে দিচ্ছে না এখানে, তোমরা এলে তোমাদেরকে হয়তো দেবে না। তো বাকিটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা নিয়ে হয়েছে, কতটা সুন্দরভাবে তৈরি করেছে, তোমাদেরকে দূর থেকে দেখাই। তো প্রায় এখন সন্ধে হয়ে গেছে, আর লাইটও সব জ্বালিয়ে দিয়েছে মন্দিরের, আর খুবই সুন্দর লাগছে, মানে এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন বেরিয়ে যাব, এরপর আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। তো এখানে দেখো কত রকমের ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মন্দিরটা ঘুরেও নিলাম, দেখেও নিলাম, খুবই সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে, আর আজকে হচ্ছে তোমার পূর্ণিমা, যার জন্য জলের ইয়েটাও খুব বেশি। তো আসার সময় ব্লগটা করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখে আর শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগছে অবশ্যই বলো। আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।